আর মাত্র কয়েক ঘন্টা তারপরই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে দিল্লির লড়াই অর্থাৎ বিধানসভা ভোট। ঠিক এই বিধানসভার আগেই ভোটের আগে আপ থেকে 7 বিধায়ক ইস্তফা দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন। 7 বিধায়ক বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রী দিল্লির এক জনসভা থেকে বলেছেন বসন্ত পঞ্চমীর দিন বদলাতে শুরু করেছে। এই 7 বিধায়কের ইস্তফা দেওয়া এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন এবং কি জানালেন সে সমস্ত বিষয় বিস্তারিত আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে আজকে জানতে পারবেন। এই 7 বিধায়ক কী কারণে দল থেকে ইস্তফা দিয়ে বার হয়ে এলেন চলুন আপনারা পুরোপুরি এই খবরের মাধ্যমে জানতে পারবে। এবং প্রধানমন্ত্রী বলেছে এবার দিল্লির মানুষ ডবল ইঞ্জিনের সরকার চাইছে। তো আপনারা সঙ্গে থাকুন আমাদের ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখে নিন কি জানিয়েছেন এই বিধায়ক। আর মাত্র কয়েক ঘন্টা বাকি দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ হতে চলেছে 5ই ফেব্রুয়ারি। তার আগে রবিবার দিল্লি আর.কে. পুরমে নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় তিনি আম আদমি পার্টিকে তীব্র নিশানা করেন। এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী বলেন বসন্ত পঞ্চমীর সঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করে। 3 দিন পর 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিকাশের নতুন বসন্ত আসতে চলেছে। এবার দিল্লিতে বিজেপি সরকার তৈরি হতে চলেছে। এবার পুরো দিল্লি বলছে আবকি বার বিজেপি সরকার। বাস এখানেই খেল খতম। আপকে নিশানা করে বলেছেন এবার দিল্লির মানুষ বলছে আপকি বার বিজেপি সরকার। তাহলে কি দিল্লিতে এবার ডবল ইঞ্জিনের সরকার গঠন করছে বিজেপি? তাহলে সেটি কিভাবে, অর্থাৎ আপের থেকে সরকার ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। খেলা ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী অর্থাৎ বিজেপি। কিভাবে খেলা ঘুরিয়ে দিলেন আপনাদের স্টেপ বাই স্টেপ জেনে নিন এবং একটু পেছনের দিকে ফিরে আসি যে কারণে দিল্লিতে আপ থেকে সরকার কেড়ে নিতে পারে বিজেপি এবং দিল্লিতে তৈরি হতে পারে ডবল ইঞ্জিনের সরকার। বর্তমান পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে যে ভোটের মুখে 7 আপ বিধায়কের ইস্তফা। ভোটের মুখে ইস্তফা 7 বিধায়কের আপ থেকে তারা ছেড়ে চলে আসছে বিজেপিতে। এই হলো খেলা, কারণ এই খেলা ঘুরিয়ে দেবে বিজেপি। এখানে নয়াদিল্লি আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট, তার ঠিক আগে বড় ধাক্কা আম আদমি পার্টি অর্থাৎ আপ। অরবিন্দ কেজরিওয়ালের দল থেকে ইস্তফা দিলেন একসঙ্গে 7 বিধায়ক। উল্লেখ্য বিষয় হলো যে এই 7 জনে কাউকে এবার ভোটে লড়ার টিকিট দেয়নি আপ। বাস এই 7 জনকে টিকিট না দেওয়ার কারণেই তারা ইস্তফা দিলেন দল থেকে। শীর্ষ নেতৃত্বে ভোটের ঠিক মুখেই পদত্যাগ করে দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে দল অথবা পার্টির সুপ্রিমো কেজরিওয়াল কি কাঠগড়ায় তুলেছেন তারা। ইস্তফা দেওয়ার এই 7 আপ বিধায়ক হলেন নরেশ যাদব, রোহিত কুমার, রাকেশ ঋষি, মদন লাল, পবন শর্মা এবং ভাবনা গৌড়, বি.এস. জুন। এই হলো 7 বিধায়ক। পালমের বিধায়ক ভাবনা তার ইস্তফাপত্রে পার্টির সুপ্রিমো কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন আপনার ওপর আস্থা হারিয়ে ফেলেছি। কেজরিওয়ালকে ইস্তফা দেওয়ার আগে লিখেছেন যে আপনার ওপর আস্থা হারিয়ে ফেলেছি। মেহরি লিড বিধায়ক নরেশ যাদব প্রথমে প্রার্থী করা হয়েছিল, কিন্তু তিনি এক কারণে তাকে অবমাননা মামলায় ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত করে। তিনি কোরআনের অবমাননা মামলায় ডিসেম্বর মাসে দোষী সাব্যস্ত করে এবং 2 বছরের সাজা শোনায় পাঞ্জাবের একটি আদালত। তারপরই প্রার্থী তালিকায় তার নাম কাটা পড়ে। এই মেহরৈলি আসনে মহেন্দর চৌধুরীকে প্রার্থী করা হয়। ইস্তফাপত্রে নরেশ লিখেছেন সততার যে নীতিকে সামনে রেখে আপ তৈরি হয়েছিল বর্তমানে তা থেকে বহু দূরে সরে গিয়েছে দল।
দুর্নীতি দমনে প্রতিশ্রুতি পূরণ না করে আদতে দুর্নীতিতে ডুবে গিয়েছে পার্টি। ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার এদিন ইস্তফা দেওয়ার পর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলন চলাকালীন তিনি আপে যোগ দিয়েছিলেন। তার আশা ছিল দিল্লিতে দলিত বাল্মীকি সম্প্রদায়ের মানুষ সামাজিক ন্যায় বিচার পাবেন, কিন্তু আপ শীর্ষ নেতৃত্বে এ বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। দুর্নীতি ও স্বজন পোষণ ইস্যুতে আপ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন ইস্তফা দেওয়ার জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি। তাহলে এখানে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বলেছেন যে আপকি বার বিজেপি সরকার, দিল্লি মানুষ চাইছে বিজেপিকে। এবং মোদি বলেছেন বসন্ত পঞ্চমীর সঙ্গে আবহাওয়ার বদলাতে শুরু করে, 3 দিন পর দিল্লিতে বিকাশের নতুন বসন্ত আসবে। তাহলে এই 7 বিধায়কের ইস্তফা দেওয়ার কারণ এবং কেজরিওয়ালের বিরুদ্ধে যে একাধিক অভিযোগগুলো করেছে এই 7 বিধায়ক, তাহলে কি বিজেপি এই ইস্যুটি দিল্লিতে বড় খেলা খেলতে পারে এবং আপ থেকে সরকার ছিনিয়ে নিয়ে তারাই গঠন করতে পারে দিল্লির ডবল ইঞ্জিনের সরকার? কারণ প্রধানমন্ত্রী সভা থেকে বলেছে বসন্ত বদলাতে চলেছে। এই প্রতিবেদনটি বর্তমান পত্রিকা থেকে প্রকাশিত। ভোটের মুখে ইস্তফা 7 বিধায়কের আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চোখ রাখুন আমাদের সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সময়ের সাথে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সব সময় সব রকম সব খবর আপডেট করে থাকে।